জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলাদেশের সবথেকে ভাইরাল ও গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, ফের হাক ডাক দিয়ে, মাঠে বার্তা দিয়ে, স্লোগান দিয়ে আবারও রাজপথে নেমে পড়েছে কুখ্যাত আওয়ামী লীগ। এবার বোধহয় আওয়ামী লীগ যদি এই রাজপথের যাত্রায় সফল হয়, তাহলে ডক্টর ইউনূস কেন, ডক্টর ইউনূসের দাদাও রেহাই পাবে না আওয়ামী লীগের হাত থেকে। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব, ৬ দফা দাবিতে আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা ৪৮ ঘন্টার আলটিমেটাম না মানলে লং মার্চের ঘোষণা। আরো জানিয়ে দিব, মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। এবং জানিয়ে দিব, শরীয়তপুরে বিএনপি দুপক্ষের কর্মসূচি ১৪৪ ধারা জারি। এদিকে বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চাই এনসিপি। সর্বশেষ জানিয়ে দিব, আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করতে আলাউদ্দিন জিহাদির মিথ্যা বক্তব্য ছড়াচ্ছে বলছে প্রেস উইং। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। আবারও রাজপথে আওয়ামী লীগ। ১৫ বছরের শাসনের অবসান, তারপর জনতার অভ্যুত্থান। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অনেকেই ভেবেছিলেন আওয়ামী লীগ ইতিহাস, কিন্তু সাম্প্রতিক সময়ে ঢাকা সহ বিভিন্ন শহরে দেখা গেছে দলটির ঝটিকা মিছিল। নেতাকর্মীদের অংশগ্রহণও দিনকে দিন বাড়ছে। প্রশ্ন উঠছে, এই মিছিলের পেছনে কারা? বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা কিছু লোক আওয়ামী লীগকে গোপনে সহযোগিতা করছে। না হলে এত বড় দমন পীড়নের পর তারা কিভাবে ফের রাজপথে? সংশ্লিষ্টরা বলছেন, সতর্ক না হলে আওয়ামী লীগের এই ধরনের অপতৎপরতা আরো বৃদ্ধি পাবে এবং নির্বাচনী তফসিল ঘোষণার পর তারা পুরনো চেহারায় ফিরে আসবে, যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অশান্ত হতে পারে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে জানান, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। তিনি আরো সতর্ক করে বলেন, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করতে হবে। ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ফ্যাসিজম ঠেকাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই একমাত্র পথ। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, তবে যাদের অপরাধ আছে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে গত এক সপ্তাহে রাজধানীতে অন্তত 4টি ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। সর্বশেষ শুক্রবার উত্তরায় আওয়ামী লীগ মিছিল করেছে। তবে সম্প্রতি সরকারও নড়ে চড়ে বসেছে এবং গোপন অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন সদস্যকে গ্রেপ্তার করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশকে আওয়ামী লীগের মিছিল ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছে বলেও জানান তিনি। ৬ দফা দাবিতে আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা ৪৮ ঘন্টার আলটিমেটাম না মানলে লং মার্চ। ৬ দফা দাবি মেনে নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে লং মার্চ করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। রোববার ঢাকা জেলার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা সমাবেশে এই আলটিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ মাশফিক ইসলাম দেওয়ান বলেন, আমাদের দাবি দাওয়া মেনে নিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি এর মধ্যে দৃশ্যমান কর্মকাণ্ড না দেখানো হয়, তাহলে কঠোর থেকে কঠোর কর্মসূচি প্রয়োজনে লং মার্চ হবে। তিনি বলেন, সব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইদের বলে দিতে চাই, সব কারিগরি শিক্ষার্থী ভাইদের বলে দিতে চাই, আমরা ৮৭ সালের আন্দোলন ভুলে যাই নাই, আমরা ১৩ সালের আন্দোলন ভুলে যাই নাই, আমরা ভাইরা রাজপথে রক্ত ঝরিয়েছি, আমরা ভুলে যাই নাই। সব ভাইদের বলতে চাই, আপনারা সবাই সমাবেশে ঐক্যের ডাক দিয়ে দেন। আন্দোলন শুধু আমাদের শিক্ষার্থীদের আন্দোলন নয়, এটা সব শিক্ষক, শিক্ষার্থী, ইঞ্জিনিয়ার, পেশাজীবী সবার আন্দোলন।
মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী 3 মে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEV তে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির শাহ মহিদুল্লাহ বাবুনগরী। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে মহাসচিব মাওলানা সাজিদুর রহমান সমাবেশের ঘোষণা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 2013 সালের শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। নারী সংস্কার কমিশনের সুপারিশ, ইসলামী উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইন সংশ্লিষ্ট প্রস্তাব বাতিল করতে হবে। তিনি হুঁশিয়ার করে বলেন, এসব দাবি মানা না হলে 3 মের মহাসমাবেশের পর আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া ভারতীয় ওয়াকফ আইন এবং ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে সংগঠনটি 1 সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেয়। আগামী 25 এপ্রিল বাদ জুমা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শরীয়তপুরে বিএনপির দুপক্ষের কর্মসূচি 144 ধারা জারি। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুপক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা থাকায় রোববার সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত 144 ধারা জারি করেছে নড়িয়া উপজেলা প্রশাসন। রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আমিনুল ইসলাম বুলবুল এ আদেশ জারি করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নড়িয়ায় পদ্মা নদীতে গত 6 এপ্রিল থেকে 30টি খনন যন্ত্র ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। অপরিকল্পিতভাবে নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের ফলে নড়িয়ার নদীর তীর রক্ষাবাদ ও ফসলি জমি ভাঙনের হুমকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এক পক্ষ চায় পদ্মা নদীর ডান তীর রক্ষাবাদের কাছ থেকে বালু উত্তোলন বন্ধ করা হোক, আর দলটির আরেক পক্ষের নেতৃত্বে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে একটি চক্র। এসব ঘটনায় একটি পক্ষ নড়িয়ার মানুষের সঙ্গে একত্রতা ঘোষণা করে বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তারপরও বালু উত্তোলন বন্ধ না হওয়ায় রোববার নড়িয়া উপজেলার সদরে আবারও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। ওই কর্মসূচিতে প্রতিহত করার ঘোষণা দিয়ে পাল্টা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ ওরফে রয়েল ও তার অনুসারীরা। জানা যায়, নড়িয়ার সর্বস্তরের জনতার ব্যানারে বালু উত্তোলন বন্ধের দাবিতে ডাকা বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির একটি পক্ষ শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করেছে। এই পক্ষের নেতৃত্বে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল SM ফয়সাল ও ঢাকার কলাবাগান থানা মহিলা দলের সভাপতি শামিমা জামান। বিগত 3 নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চাই এনসিপি। আওয়ামী লীগ ক্ষমতা ধরে রেখে বিগত যে 3টি জাতীয় সংসদ নির্বাচন করেছে এর সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গত 15 বছরে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, এজন্য গত 3 নির্বাচনের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। রোববার প্রধান নির্বাচন কমিশনার সিইসি AM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। বৈঠকের বিষয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগ দেশ ও প্রতিটি প্রতিষ্ঠানকে ফ্যাসিস্ট কাঠামোতে নিয়ে গেছিল, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এর দায় নির্বাচন কমিশনেরও। বিগত নির্বাচনগুলোতে যারা প্রার্থী হয়ে অংশ নিয়েছে ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের যারা অনিয়মে যুক্ত তাদের নিয়ে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। তিনি বলেন, মনোনয়নপত্র জমা দিতে সশরীরে আসার বিধান করা, 48 ঘন্টার মধ্যে নির্বাচনের সার্টিফিকেশন ইসি থেকে দেওয়া, প্রার্থীদের হলফনামা তদন্ত করে তার সত্যতা নিরূপণ করা, নির্বাচনী সহিংসতা রোধে আচরণ বিধি ও ব্যয়ের বিধিতে পরিবর্তন আনা, ঋণ খেলাফিদের নির্বাচনে অংশ নেওয়া বন্ধ করা, হলফনামায় ভুল তথ্য থাকলে প্রার্থীর প্রার্থিতা বাতিল ও নির্বাচিত হলেও যেন তারা সংসদে থাকতে না পারে সেই ব্যবস্থা করা, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দল
নিবন্ধনের জন্য সময় বাড়ানো, রাজনৈতিক দলগুলো যেন অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা করে তা মনিটরিং করার কথা তুলে ধরেছি। এছাড়া একই নামে দলকে নিবন্ধন দিয়েছে, অফিস নেই, তাদের নিবন্ধন দেওয়া হয়েছে, তাই প্রত্যেকটা দলকে নতুন করে নবায়ন করা এবং সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করতে তাগিদ দিয়েছি। এগুলো বাস্তবায়ন না হলে নির্বাচনে যাওয়া ও ভোটাধিকার প্রয়োগ সম্ভব হবে না বলেও জানান তিনি। আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করতে আলাউদ্দিন জিহাদির মিথ্যা বক্তব্য ছড়াচ্ছে বলছে প্রেস উইং। দেশে অস্থিতিশীলতা তৈরি ও জনগণকে বিভ্রান্ত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সম্পর্কে মুফতি আলাউদ্দিন জিহাদির দেওয়া মিথ্যা বক্তব্য ছড়াচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ এক বিবৃতিতে এ দাবি করা হয়। সিএ প্রেস উইং ফ্যাক্টস নামক ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মুফতি আলাউদ্দিন জিহাদি নামে এক বক্তা দাবি করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ইসরায়েলকে 1000 কোটি টাকা দিয়েছেন। প্রেস উইং এর বিবৃতিতে উল্লেখ করা হয়, আলাউদ্দিন জিহাদির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ পন্থী রাজনৈতিক ব্যক্তিরা এটি ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিবৃতিতে আরো বলা হয়, এই মিথ্যা ও বানোয়াট প্রচারণা মূলত অধ্যাপক ইউনূস ও তার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের অংশ। স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জানিয়েছে, অধ্যাপক ইউনূস সংগঠন গ্রামীণ আমেরিকা ইসরায়েলকে 1 কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে। এমন দাবি প্রথমে 2023 সালের অক্টোবর মাসে বাংলা ইনসাইডার নামে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। পরে এটি ধীরে ধীরে অন্যান্য কিছু অনলাইন পোর্টাল ও সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর রিউমার স্ক্যানার নামে একটি ফ্যাক্ট চেকিং সংস্থা বিষয়টি তদন্ত করে। তাদের তদন্তে জানা যায় 2023 সালের অক্টোবর মাসে ফিলিস্তিনিদের উপর নির্মম হামলার সময় বাংলাদেশে ছড়ানো হয় যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস ইসরায়েলকে 1000 কোটি টাকা সহায়তা দিয়েছেন। তদন্তে আরো উঠে আসে 13 অক্টোবর 2023 সালে আওয়ামী লীগের প্রচারণামূলক অনলাইন মিডিয়া বাংলা ইনসাইডার একটি ভুয়া প্রতিবেদন প্রকাশ করে এবং তা ছড়িয়ে দেয়। প্রতিবেদনে দাবি করা হয় যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি এই তথ্য সমর্থন করেছে, কিন্তু সেই সময় ইসরায়েলি মন্ত্রণালয় থেকে প্রকাশিত কোনো বিবৃতি এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রিউমার স্ক্যানারকে নিশ্চিত করে যে এমন কোনো বিবৃতি তারা প্রকাশ করেনি। এছাড়া ইসরায়েলি সাংবাদিক ও ফ্যাক্ট চেকাররাও রিউমার স্ক্যানারকে জানান তারা এমন কোন সহায়তার বিষয়ে অবগত নন। একই সঙ্গে ইউনূস সেন্টারও নিশ্চিত করে যে এই বিষয়টি মিথ্যা বলা হয়েছে বিবৃতিতে।